কাশ্মীরে যাবেন আর হাউস বোটে এক রাত থাকবেন না, তা হবে না, তা হবে না। কাশ্মীরের ডাল লেকের উত্তর পাড় ধরে এমন অসংখ্য নৌকার বাড়ি, যেগুলোকে বলা হয় হাউস বোট। এখানে আসার আগে ভেবেছিলাম হাউস বোট হয়তো পানিতে চলতে পারে, তবে ধারণা ভুল। বরং পানির উপর স্থির নৌকার উপরে বানানো হয়েছে হোটেল। সেখানে বাথটাব বা জকমকে ড্রয়িং রুম, অভ্যর্থনা কক্ষ, পরিষ্কার ডাইনিং রুম, শীতাতাপ নিয়ন্ত্রণ থেকে সবই রয়েছে। তবে সবগুলোই কাঠের তৈরি এবং কারুকাজ করা দরজা রয়েছে। এখানে এক রাতের জন্য ভাড়া গুনতে হবে কমপক্ষে ২,০০০ রুপি থেকে শুরু করে ৮,০০০ রুপি পর্যন্ত। এত টাকা ভাড়া দিয়ে হয়তো হোটেল মোটেলেই থাকা যায়, তবে নৌকায় এত টাকা দিয়ে থাকতে হবে কেন? নৌকা তো নৌকায়, লঞ্চ বা জাহাজ বলা যাবে না, একেবারে কাঠের নৌকা। ২০ মিটার থেকে শুরু করে ৫০ মিটার দৈর্ঘ্যের হাউস বোট রয়েছে। আলিশানের উপর নির্ভর করে রুমের ভাড়া দেওয়া হয়। এসব বোটের ভেতরে রয়েছে বিজনেস অথবা এক্সিকিউটিভ স্যুট পর্যন্ত। ব্রিটিশ শাসনামলে কাশ্মীরের রাজা ব্রিটিশ কর্মকর্তাদের অবকাশ যাপনের জন্য ডাল লেকে এই ধরনের হাউসবোট নির্মাণ করে দেন। এরপর গত কয়েক দশক ধরে আবারও জনপ্রিয় হয়ে ওঠে এই হাউসবোট। নেহারু পার্কেই ঘাট রয়েছে। সন্ধ্যায় এখানকার ফুটপাত ধরে মানুষের আড্ডা হয়। ঈদের দিন হয়তো ঘুরতে আসা মানুষের সংখ্যা হয় অনেক বেশি। পশ্চিম থেকে পূর্বে পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার ধরে ১৫টি ঘাট। সব হাউসবোটের নিজস্ব ডিঙ্গি নৌকা বা শিকারা রয়েছে লেক পার থেকে যাওয়ার জন্য। হাউসবোট এমনভাবে তৈরি করা হয় যেন নৌকার পিছনের দিক আপনার যাতায়াতের পথ থাকে। আমরাও একটা মাঝারি মানের হাউসবোট ভাড়া করলাম। ১৫ নং ঘাট ধরে ৫ মিনিট নৌকা চালালেই ইয়াংস্লো হাউসবোট। ডিঙ্গি নৌকা থেকে ৩ ধাপের সিঁড়ি বেয়ে উঠলে হাউসবোটের পেছনের বারান্দা। সেখানে দাঁড়িয়ে বসলে ডাল লেক আর পারিমহল পাহাড়কে উপভোগ করা যায় আয়েশি ভঙ্গিতে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।